আজকে আমরা আলোচনা করব অ্যান্টি হেলমিনথিক ড্রাগস বা কৃমিনাশক ওষুধ সম্পর্কে। সাধারণত কমন তিনটা ওষুধ বাজারে পাওয়া যায় কৃমির জন্য। এটা সাধারণত তিনটি ওষুধ হচ্ছে আলবেন্ডাজল, মেবেন্ডাজল, পাইরেন্টাল পেমড। আলবেন্ডাজল সাধারণত আমরা পাই আলবেন ডিএস নামে পাই। তারপর হচ্ছে মেবেন্ডাজল, যেটা আমরা সাধারণত সোলাস নামে পাই, সোলাস। পাইরেন্টাল পেমড, যেটা আমরা মেলফিন নামে পাই। এই তিনটার ডোজ কিন্তু ভিন্ন। আলবেন সাধারণত সিরাপ, আলবেন ডিএস ট্যাবলেট। এটা সাধারণত প্রথম দিন এক ডোজ আর 7 দিন পরে এক ডোজ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম দিন এক ডোজ, 7 দিন পরে এক ডোজ কেন? এটা অনেকেই প্রথম ডোজ দেয়। আমরা সাধারণত আগে যেটা দেখতাম আমরা, যে কৃমিটা আসলে ওষুধ খাওয়ার পরে আগে কৃমিটা সাপের মতো করে বাহির হইত। এখন কিন্তু এটা বাহির হয়। অনেক রোগীরা এসে বলে যে কিডনির ওষুধ খাইলাম কিন্তু কিডনি তো বাইর হয় না, ব্যাপারটা কি? মানে কোথাকুতি এটা ব্যাপারটা কি? ব্যাপারটা খুব আকর্ষণীয় হচ্ছে। আগে ওষুধ খাইলে কিডনিটা দেখা যাচ্ছে যে পায়খানার সাথে বাইরে তো, আর এখন বাইর হয় না, কারণ এটা যে কিডনিটা এটা পচে পায়খানার সাথে বাইর হয়ে যায়, যার কারণে এটা আমরা এটা দেখতে পাই না। এখন প্রশ্ন হচ্ছে যে 7 দিন পরে আবার রিপিট ডোজটা কেন দিই? 7 দিন পরে আমরা রিপিট ডোজটা দেই যাতে কৃমি মারা যাওয়ার পরে কৃমির যে লার্ভা বা ডিমটা থাকে, এই ডিমটা যদি আবার মারা যায়, এজন্য আমরা রিপিট ডোজটা দিয়ে দিই 7 দিন পরে। মেবেন্ডাজল সোলাস, সোলাস এটা আরেক নাম। সাধারণত অনেকে যে গুড়া কিডনি বা ছোট কিডনির জন্য এটা অনেকে বলে থাকে। এই ডোজটা সাধারণত 3 দিন আমরা দিই। সাধারণত 3 দিন, বড় মানুষ হলে একটা করে 2 বার, আর বাচ্চাদের জন্য মানে 2 বছরের উপরে 1 চামচ করে 2 বার 3 দিন। পাইরেন্টাল পেমড, এটা হচ্ছে কি বাজারে পাওয়া যায় মেলফিন নামে। হ্যাঁ, মেলফিন নামে পাওয়া যায়। কিডনির ওষুধ আমরা সাধারণত বাচ্চাদের 2 বছর পরে আমরা শুরু করি। এখন প্রশ্ন হচ্ছে যে 2 বছর পরে শুরু করা, এর আগে কি দেওয়া যাবে না? এর আগে দেওয়া যাবে যদি নির্দিষ্ট লক্ষণ থাকে। পায়খানার সাথে যদি কৃমি চলে আসে অথবা পায়খানার সাথে চুলকানি বেশি থাকে, তাহলে 1 বছর থেকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সাধারণত, যে কৃমির ওষুধ কতদিন পর পর খাবো? কৃমির ওষুধটা সাধারণত 6 মাস পর পর। আগে বলা হতো 3 মাস পর পর, এখন হচ্ছে কি প্রতি 6 মাস পর পর। আরেকটা কোয়েশ্চেন থাকে সাধারণত, যে কৃমির ওষুধ কি আমরা ফুল ফ্যামিলি গ্রুপ, সমস্ত পরিবার একসাথে খাবো? হ্যাঁ, সমস্ত পরিবার একসাথে খেলে ভালো, কারণ কিডনি এটা হচ্ছে দেখা গেছে যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এটা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তাহলে কিডনি আমরা প্রতিরোধ করবো কিভাবে? কিডনি প্রতিরোধের কিছু উপায় আছে। যেমন হচ্ছে আমরা সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে নখ কাটতে হবে, ওয়াশরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত পা ধুতে হবে, কাঁচা ফলমূল গুলা ধুয়ে খেতে হবে, এবং খালি পায়ে হাঁটা যাবে না। বন্ধুরা, এ পর্যন্তই, ভালো থাকবেন।